হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণেশপুরে আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময় তার এসব অভিযোগ প্রশাসনিক তদন্তে প্রমাণিত হলেও নেওয়া হয়নি পদক্ষেপ। এখনো স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন শফিকুল ইসলাম। সেও শুনছি 3টে বিয়া করছে, এরপরও তার বিয়ার কি সাত মিটে না, 7 বিয়া করে। এতে কারণটা কি? এই আর মহিলা নাই দেশ, ছাত্র ছাড়া মহিলা নাইনি। আমরা কাছে তো খারাপ লাগতেছে, স্যার একজন শিক্ষার্থী বিয়ে করছে। মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ভূত। সে যদি ছাত্র বিয়া করতে রয়েছে তো তার বাচ্চা বিয়া করলো সে। এর স্যারের ঠিক সময় তো আইন নেওয়া, আমরা ক্লাসের মাঝে উপস্থিত থাকুন না যত সময়ে। আমরা স্কুলের সায়েন্সের টিচারও নাই, কম আমরা যার কারণে আমরা ক্লাস পাই না। এরই মধ্যে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে 30 লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে পরিচালনা কমিটি নির্বাচন, অনিয়ম এবং বিলম্বে বিদ্যালয়ে আসা সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগও প্রমাণিত। আমার জীবনে মনে আমি সবচেয়ে বেশি দুর্ভিক্ষ পড়ছি এখানে। আমরা যখন উনি বিয়ে করার পরে আমরা স্কুলে ঢুকছি, তখন দেখা গেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরাও আমাদেরকে দেখা গেছে দুলাভাই হিসেবে আমরা টিচার তো দুলাভাই রাখা আরম্ভ করতো। তখন আমরা আসলে লজ্জায় আমরা অফিস থেকে বেরোইতাম না। যদিও কোনো ক্লাসে যাইতাম চুপি চুপি যাই, আবার চুপি চুপি বেরিয়ে আসতাম। রাস্তাঘাটে ছাত্র আমাদেরকে এইগুলি করে, এলাকার মানুষও আমাদেরকে এইগুলি করে যে তোমরা কিতা শিক্ষা দিবা। এক বছরে আমরা মনে হয় 2 ক্লাস পাইছি, 2টা না 3টা ক্লাস পাইছি বিজ্ঞান ক্লাস। যে ওনার মাধ্যমে যে বিভিন্ন কমিটি থেকে বিভিন্ন বিষয়ে যে অনিয়ম আছে, গাফলা আছে, এবং বিশেষ করে অর্থ আত্মসাতের ব্যাপারে তো অনুমোদন নিজেই বলছেন যে 1 টাকা হলো অর্থ আত্মসাৎ, লাখ টাকা হলো অর্থ আত্মসাতের যে শাস্তি নিয়মতান্ত্রিকভাবে আইনানুগভাবে হওয়ার কথা, আমরা তো এইরকমই আমরা আমাদের যে প্রতিবেদন দিয়েছি, প্রতিবেদনে আমরা এই সুপারিশ লিখছি যে ওনার বরখাস্ত আমরা চাইছি। একজন অন্যায় করলে প্রতিবাদ করাটা কি অপরাধ? এখন উনি কি করছে, সন্ত্রাস বাহিনী নিয়ে যে প্রতিবাদ করলো তার এসে আক্রমণ করে বসতেছে রাস্তাঘাটে। এটা হলো সবচেয়ে বেশি খারাপ, যে একজন হেডমাস্টারের কাছ থেকে এটা আশা করা যায় না। প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ে আসার পর যেখানে 1000 ছাত্র ছিল, বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা 300 থেকে 350। এই বছর আমাদের ছাত্র সংখ্যা এই পর্যন্ত 6-এ ভর্তি হয়েছে মাত্র 30 জন। আমরা অসহায় হয়ে পড়েছি। ওনার দুর্নীতির কারণে এলাকায় একটা খারাপ প্রভাব বিস্তার করছে, যে কারণে প্রতিষ্ঠানটা হুমকির মুখে। তথ্য অনুসন্ধানকালে জানা যায় শফিকুল ইসলাম 2015 সালে আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পাইকপাড়ার ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াহিদ আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এক পর্যায়ে